আমি এই মুহূর্তে রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার কার্যালয়। এখানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার যে নবনির্বাচিত কমিটি ছিল, সেই কমিটির শপথ আজকের এই শপথ নিয়েছেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখছি, 10ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আয়োজিত একটি জনসভা ছিল। সেই জনসভায় এই কমিটি ঘোষণা করেছেন পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম। তিনি এই কমিটির পর আজকের এই শপথ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা শপথের বিষয়ে আমরা বিস্তারিত জানব এই ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি নুমান সিদ্দিকের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা 2025 সেশনের নবনির্বাচিত কমিটি আমাদের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই তিনি আমাদের 10 তারিখে ঘোষণা করে গেছেন। সেই প্রেক্ষিতে তিনজন আমরা উপরের দায়িত্বশীল সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক আমরা তিনজনের মশওয়ারা করে আমরা উপজেলার দায়িত্বশীল নির্ধারণ করেছি। প্রত্যেকটা সেক্টরের দায়িত্বশীল এখানে নির্ধারণ করা হয়েছে এবং তাদেরকে শপথ গ্রহণ করানো হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন অবশ্যই যে দেশের জন্য কাজ করে, ছাত্রদের নিয়ে কাজ করে এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের কেন্দ্রীয় কমিটি এবং প্রত্যন্ত অঞ্চল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সবার সামনে থেকে কাজ করেছে এবং আমাদের ছাত্র আন্দোলনের বিশেষ করে মুগ্ধ তিনি আমাদের ছাত্র আন্দোলনের সদস্য ছিলেন, আপনারা অনেকেই জানেন। তিনি শহীদ হয়েছেন এবং অনেক দায়িত্বশীলরা আমরা আহত হয়েছে। দেশের জন্য আমরা সর্বোপরি কাজ করি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমাদের সাহাবাদের অনুসরণ নিয়ে আমরা কাজ করি, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের উপজেলার দায়িত্বশীলরা প্রত্যেকেই অদাবদ্ধ হয়েছে যে ছাত্রদের নিয়ে যখনই কাজ হবে তারা সর্বগ্নে কাজ করবে, এই ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং শপথ গ্রহণ করেছে। আমি আমার দায়িত্বশীলদেরকে নিয়ে আশাবাদী এবং সবাই আমরা মিলে কলাপাড়াটাকে উন্নয়নশীল একটা কলাপাড়া আমরা উপহার দিতে পারি এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক দেব সবার কাছে আমরা দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। সঞ্চানের পরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনের একটা কমিটি থাকবে এবং কলাপাড়া উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কত ছাত্র আছে এবং প্রত্যেকে দাওয়াত পাইছে কিনা এই বিষয়ে যত সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে করব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে। আপনারা সামনের দিকে এই মিশনকে বাস্তবায়নের জন্য সকলে কাজ করতে রাজি আছেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্বরে মনে হয় না। ছাত্ররা হচ্ছে জাতি গঠনে একটা অগ্রণী ভূমিকা পালন করে। আপনাদের কণ্ঠস্বরে যদি নিচু হয়, কণ্ঠস্বর এমন থাকবে হকের পক্ষে বাতিলের বিপক্ষে যে বাতিল আপনার আওয়াজই থমকে যাবে, বাতিল আপনার আওয়াজেই ভয় পাবে। তারপর যারা হক থাকবে একমাত্র হক দাঁড়িয়ে থাকবে। কিন্তু আপনারা এমনভাবে ইনশাল্লাহ বলেন মনে হয় যে আপনারাই ভীতু। এজন্য জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিনে কাজ করব এবং যারা আছি মিলেমিশে সমস্ত মান অভিমান ভুলে পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, পটুয়াখালী 4 আসনে পীর সাহেব চরমনাইয়ের মিশনকে বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত রেখে